জানেন, বাস্তব সত্য হলো কি, যখন 6 মাস বয়স হয় তখন বুদ্ধি বিবেকের উদ্রেক হয়। আর যেই মুহূর্তে বুদ্ধি বিবেক তার এই স্মৃতির মধ্যে চলে আসে, সেই মুহূর্তে ভগবান গিয়ে তাকে দেখা দেয়। আর ভগবানকে দেখা মাত্র তার পূর্বের স্মৃতিগুলো উদয় হয়। এই পর্যন্ত কতবার পৃথিবীতে গিয়েছি, কত জনিতে গিয়েছি, পশু পাখি থেকে শুরু করে মনুষ্য জনি সব জনিতে গিয়েছি, কতবার জন্মেছি। যাওয়ার সময় গোবিন্দকে কথা দিয়ে গিয়েছিলাম যে ওখানে গিয়ে তোমার নাম করবো কৃষ্ণ, ওই জগতে গিয়ে তোমার নাম করবো। দেখো এবারের একদম ভুলবো না, একদম ভুলবো না, তোমাকে কথা দিয়ে গেলাম। আর সেই পূর্বের পাপ কথাগুলোর উদয় হয় মাথায়, আর প্রচন্ড অসুস্থ হয় বলে হাত পা ছোটাছুটি করে, হায় হায় আবার যাবো ওই পাপের রাজ্যে, আবার যে কি করবো তার ঠিক নেই, আবার কোন জমিতে যেতে হবে তার ঠিক নেই। তাই হাত পা ছোটাছুটি করতে থাকে। আর প্রচন্ড কৃমি কীটের কামড়ে যখন শরীরটা ক্ষতবিক্ষত হয়, তখন বলে ভগবান তাড়াতাড়ি আমাকে বাইরে বের করে দাও, আমি ওখানে গিয়ে তোমার নাম করব, আর কখনো তোমার নাম ভুলবো না, প্রতি মুহূর্তে তোমার নাম করব। কিন্তু কি হলো, কিন্তু কি হলো, ভাগবতের আচার্য বলে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন স্বজনের কাছে আমাকে তুলে দেয়, স্বজন আমাকে কোলে নেওয়ার পরে মুখে একটুখানি মধু দেয়, মধু দিয়ে কি বলে জানো, যেন মিষ্টি মিষ্টি কথা বলে। স্বজনের কাছে দিলে একটু মধু দেয়, যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু দুর্ভাগ্য হলো, প্রথম দিনে যেটি আমার সঙ্গী হবে, শেষের দিনে যেটি আমার সঙ্গী হবে, যার সময় কি সঙ্গী হবে আমাদের, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যাওয়ার দিনের সঙ্গী হবে। আসার দিনেও কিছু কিছু মানুষ দেন, এখনো দেন না তাই না, কি দুর্ভাগ্য হলো আমাদের মধ্যে অধিকাংশই কানে হরিনাম না দিয়ে মুখে একটু একটু মধু দেয়, যাতে মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু মিষ্টি কথা কি হয়? কজন বলে, কত সন্তানকে দেখেছে বাবাকে মারতে 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 রাস্তায় তুলে দিচ্ছে, জুতো দিয়ে পিটিয়ে বাবাকে রাস্তায় তুলে দিচ্ছে। কত সন্তানকে দেখেছে। এই কয়েকদিন আগে পাটে গেলাম, পাটের থেকে নামার পরে একজন বুড়িমা আমার গলা জড়িয়ে ধরে কাঁদছে, কারণ আমি সেখানে একটু বলেছিলাম যে দেখো দেখো আমরা সবাই ভগবানের সেবা করি, কিন্তু যে আমার জ্যান্ত ভগবান, সে মা বাবার সেবা করলাম না কোনোদিন। তাই এই কথা শোনার পরে বুড়িমা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আর বলছে তোমার আয়ু হোক, আমার মাথায় যত চুল আছে তত বছর আয়ু হোক। আর তুমি যে কথাটা বলেছো এই কথাটা সব জায়গায় বলবে। কি বলবে জানো, যে আমরা বুড়ো মানুষের না খুব কষ্টে আছি। যতদিন সংসারে কাজ করতে পেরেছিলাম ততদিন এই বৌমারা ছেলেরা খুব ভালো দেখতো। যেদিন কাজ করতে পারি না সেখান থেকে আমাদের আর ওই ঠিক ভাগবতী বলে কি জানেন, গো রাজ সর্বকম। ওই কৃষকের চাষের গরুটা যখন বৃদ্ধ হয়ে যায়, চাষের গরু বৃদ্ধ হয়ে গেলে ওই কৃষক ওই গরুটার প্রতি যে আচরণ করে, ঠিক বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা বৌমারা ওই বাবা মায়েদের প্রতি সেই আচরণই করে। তাই বলছিলাম একদিন না একদিন আমিও তো পুরো হব, বৃদ্ধ হব। আমার বাবা এখন পোশাক পেতে গেলে কিছু পোশাক গালে যায়, কিছু পোশাক বাইরে চলে যায়, হাত পা কাঁপে। তাতে হয়তো বা আমার সহধর্মিনী কত গালি গালাজ, একদিন আমার তো হবে এরকম।
আমার তো হবে। কৃষ্ণ ভগবানের সেবা করছি কত ঘটা করে, কিন্তু আমার বাবা মা বিছানায় পায়খানা প্রসাব করে সেই প্রসাব পায়খানার উপরে শুয়ে আছে, তার দেখা আমি শোনা করছি। কৃষ্ণ তার দেখাশোনা নেই। ভগবানের চরণে পুষ্প নিবেদন করছি, তুলসী নিবেদন করছি, ঘটা করে কত কিছু দিচ্ছি, বাবা মার দেখাশোনা নেই। কি হবে ধর্ম করে? কোন কাজে লাগবে? এ ধর্ম করে কোন কাজে লাগবে আমার? যে ধর্মে বাবা মাকে সেবা করতে বলে না, সেজন্য বলে সাধু সাবধান, সাধু সাবধান। সাদা কাপড়ে দাগ বেশি লাগে। আপনি আচরি ধর্ম অন্যরে শেখায়, এখানে বসে বড় বড় বুলি আওড়ানো যায়, নিজের জীবনে খাটিয়ে দেখাও। তোমার বাবা মা বাড়িতে, বৃদ্ধ বাবা মা কষ্ট পাচ্ছে, তুমি বাইরে কত সুন্দর করে হরিনাম বিলিয়ে বেড়াচ্ছ। আগে সেবা তার করো, আগে বাবা মার সেবা করো। আমাদের শাস্ত্রে কত উদাহরণ রয়েছে, বাবা মা যতদিন ছিলেন ততদিন হরিভজন করতে যাননি তিনি। দেবশ্রী নারদ আছেন, দেবশ্রী নারদ ভগবানের সন্ধান পেয়েছিলেন, ভগবানের কাছে যাবেন, কিন্তু মা বেঁচে আছেন, তাই মাকে ফেলে যেতে পারছেন না। আগে মায়ের সেবা। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই তো। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, সেই বাবা মা হয়ে যায় আমার ছোটবেলার দশার মতো। যেমন বিছানায় পায়খানা প্রসাব করে শুয়ে থাকতাম, একটু পাশ ফিরতেও পারতাম না, মা সারাটা রাত ওই ভিজা শাড়িতে শুয়ে থাকতো, আর আমাকে ভালো শাড়ির পাশটা দিত। দিত কিনা? দিত তো। যখন জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, সারাটা রাত থেকে বাবা আমার মাথার কাছে বসেছিল, সে কথা তোমার মনে নেই? তুমি শুধু হরিভজন করছো, ধর্ম করছো, করো, কিন্তু আগে বাবা মাকে দেখো না। তোমার বাবা মা বাদ দিয়ে কিসের ধর্ম তোমার? ভগবান কি বলে জানেন? স্বয়ং শ্রী গোবিন্দ বলেছেন মা দেবকীকে, মা যেদিন কংস বধ হয়েছিল, মা দেবকীর চরণ জড়িয়ে ধরে বলছে, মা শোনো শোনো, আমি ভগবান হয়েছি, কিন্তু আমার মধ্যে একটা দোষ রয়েছে, সেটা হলো তোমরা আমার মা বাবা, তোমরা এতটা জীবন ধরে এই কংসের কারাগারে পৌঁছেছ, আর আমি সন্তান হয়ে তোমাদের কষ্টটা দেখেছি, কিন্তু লাঘব করতে পারিনি। এটা আমার সব থেকে বড় অপরাধ, এবং এই অপরাধ ঘটানোর জন্য যে কতকাল অপেক্ষা করতে হবে তার ঠিক নেই। এই জন্য আমি বলবো, সবার কাছে বলবো, সবার মা বাবা আছে, হ্যাঁ ধর্মের কর্মের প্রয়োজন আছে, কিন্তু বাবা মার সেবা বাদ দিয়ে নাই। বাবা মার সেবা করুন। তাই ওই বুড়িমা এসে বলছিলেন যে আমার বৌমা আমাকে কোনো জিনিসে হাত দিতে দেয় না। হ্যাঁ, আমি যাই করি না বলে নোংরায় তা দেওয়া যাবে না, ওই এক পাশে রেখে দুটো করে অন্য দেয়, তাই পাই। তাহলে আসল যে জিনিস সেটা দিচ্ছি না হরিনাম। কানে নাম দিন, কারণ কানে নাম দিলে তার মতি ফেরে। আর নিজে যদি দিতে না পারি, তাহলে শ্রী গুরুদেব বসে আছেন, সদ গুরু ধরে আমার সন্তানকে দীক্ষা দেই, দীক্ষা দিয়ে হরিভজনের পথে পরিচালিত করি, যাতে আমার পরের দিনগুলো ভালো যায়। কারণ যে সন্তান হরিভজনের পথে যায়, একটু হলেও গোবিন্দের নাম স্মরণ করে, তার সেই পরবর্তী জীবনের জন্য একটু না একটু ভয় হয়। কারণ যে ধর্ম করে তার পরকালের চিন্তা আছে, যে ধর্ম করে না তার পরকালের চিন্তা নেই। তাই বলে ভাগবতের প্রথম শ্লোক বলে দিয়েছেন যে তুমি যেদিন জন্মেছ সেদিন থেকে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। আমি গোবিন্দ, আমি ভগবান, আর তুমি ভক্ত, তোমার আমার সঙ্গে একটা সম্পর্ক ছিল, আর সে সম্পর্কটা এখনো আছে, কিন্তু দুর্ভাগ্য হলো সেই সম্পর্কের কথা তুমি ভুলে গিয়েছ।
আর সম্পর্কের কথা ভুলে গিয়েছি বলেই আমাদের কপালে এত সব দিন, এত কষ্ট পাচ্ছি। বড় ঠাকুরের পুজো দেবো, হ্যাঁ কষ্ট পাচ্ছি। কালী পুজো দেবো, কষ্ট পাচ্ছি। সংসারে অমঙ্গল, হ্যাঁ কালী বাড়ি গিয়ে একটু ডালা দেবো, না হয় কি করবো, প্রায় চিত্তে করিয়ে নেব। করছি কিনা? সংসারে কষ্ট, তাই নানান প্রকারের কত কিছু করছি। কিন্তু আমি কি ভুলে গিয়েছি যে আমার পূজা আমি নিজে করতে পারি? আমার পূজা আমি নিজে করতে পারি। এখানে আমার গুরুদেব আছেন। বৈষ্ণব ধর্ম এমন একটা ধর্ম যেখানে যার পূজা সেই করতে পারে, কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো পুরোহিত লাগে না। পূজা করতে গেলে ব্রাহ্মণ পুরোহিত লাগে কিনা? লাগে না। কিন্তু বৈষ্ণবীয় ধারায় যার পূজা সেই করতে পারে, কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না, পুরোহিতের প্রয়োজন হয় না। যিনি দুহাত তুলে হরিনাম করতে করতে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে পারে, তিনি নিজের পূজা নিজেই করছেন। তিনি নিজের পূজা নিজে করছেন। আজকে আপনারা যারা ভাগবত কথা শুনতে এসেছেন, আপনার পূজা আপনি করছেন এখানে বসে বসে। যদি ভাগবত কথা শুনতে শুনতে মনের অজান্তে এক ফোঁটা চোখের জল পড়ে, এক ফোঁটা চোখের জল, তাহলে এক ফোঁটা চোখের জল আপনার সারা জীবনের শত শত পূজার থেকে 100 গুণ বেশি ছাড়া কম নেই। যদি এক ফোঁটা জল গোবিন্দের চরণে ফেলতে পারতাম, লোক দেখিয়ে নাই তো। আমরা অনেকেই আছে লোক দেখানোর জন্য ক্যামেরার সামনে বসে বসে চোখের জল ফেলি, কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ করে গোপালকে বলিনি, কখনো বলিনি গোপাল তোমার সঙ্গে একটি সম্পর্ক আছে আমার, তাই তোমাকে ছেলে হিসেবে নিয়েছি, তুমি আমার পুত্র, আমি তোমার পিতা। এই অধমকে তোমার পিতা বলে স্মরণ করো, স্বীকার করো। যদি এক ফোঁটা চোখের জল ফেলে বলতে পারতাম, গোবিন্দ গোবিন্দ তুমি আমার পিতা আর আমি তোমার সন্তান, অধম সন্তান। এই সন্তানের মতো না আছে কোনো ভজন, না আছে কোনো সাধন, জীবনে এমন কোন পাপ নেই যে করিনি। আজকে যখন বুঝতে পেরেছি তোমাকে পিতা হিসেবে জানলে, তোমার সন্তান হতে পারলে আর কোনো পাপ থাকে না, সবই চরণে চলে যায়। যদি মন্দিরের দরজা বন্ধ করে গোবিন্দকে প্রণাম করতে করতে চোখের জল ফেলে একটু বলতে পারতাম, তুমি আমার পিতা, আমি তোমার অধম সন্তান। কৃষ্ণ